নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। গতকাল ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য সরি। গতকালের যে অভিজ্ঞতা সেটা না ভোলার মতো একটা অভিজ্ঞতা। পরে কখনো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, যখন ভিডিও ছাড়বো আপকামিং ভিডিওতে তখন শেয়ার করব। এখন যে রাতটা তোমরা দেখলে ওটা ছিল দাবাই পানি, শেষ রাত্রির আমার কাটানো। আর এখন আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। দার্জিলিং এ আমরা 3 দিন স্টে করব, তারপরে আমরা বাড়ি ফিরবো। এই যে ঘুম স্টেশন ছাড়াচ্ছি, এখন দার্জিলিং যাব। আর দার্জিলিং যাওয়ার পরে যে কটা ভিউ পয়েন্ট পড়বে মোটামুটি আমরা দেখবো, কারণ সব কটা দেখা হবে না, কারণ হোটেলে ফিরতে হবে। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো এখন আমরা এর ভেতরে প্রবেশ যাচ্ছি। এবারে যাওয়ার পথে কি ছিল, এখানকার প্রত্যেকটা জায়গায় যেমন তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, শিটং বলো, তারপরে দাওয়াই পানি বলো, এমনকি দার্জিলিং এসেও দেখলাম সবই ঢালু। মানে সিঁড়ি আছে, নেই যে তা না, কিন্তু বেশিরভাগটা এরকম ঢালু হয়ে তারপরে মানে ঢালের মতন গেছে আর কি। তো সেই কারণে পাহাড়ি এলাকায় যেরকম হয়, তো সেই কারণে কি হয়েছে, আমাদের সবার নামতে অসুবিধা হয়নি, কিন্তু আমার শাশুড়ির খুবই কষ্ট হয়েছে, নামতে উঠতে দুটোতেই খুব খুব কষ্ট হয়েছে। কিন্তু আমরা বেশিরভাগ মানে যেখানে যেখানে আমরা ছিলাম না কেন, সেখানে সেখানে যেখানেই আমরা ঘুরতে গেছি না কেন, কোথাওই মাকে নিয়ে যাওয়া হয়নি, কষ্ট হবে বলে, পায়ের সমস্যার কারণে। কিন্তু এইখানে একদম গাড়িতে বসে থাকবে, অনেকদিন ধরেই তো গাড়িতে আর হোটেলেই বসেছিল, তো সেই কারণে আমরা নিয়ে এসেছিলাম যাতে একটু বুদ্ধিস্ট মনেস্ট্রিটা মাকে দেখাতে পারি। তো চলো যাওয়া যাক। সিঁড়ি থেকে নামতে যত না বেশি সমস্যা হয়, উঠতে সব থেকে বেশি সমস্যা হয়। দেখো এখন উঠতে কত কষ্ট হচ্ছে। সামনে আকাশ ধরেছে, আকাশকে ভর দিয়েছে, পেছনে করবিডি ধরেছে, ধরে আস্তে 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 তুলছে। এখান থেকেই আরো হাঁটুর ব্যথা, হাঁটুগুলো আরো বেশি করে ফুলে গেছিল। কারণ কিনা এতটা মানে এই যে পথটা, যেটা আমাদের কাছে কোনো ব্যাপার না, ইজি, সেটা আমার শাশুড়ির জন্য খুবই কষ্টদায়ক হয়েছিল, খুবই কষ্টদায়ক হয়েছিল। তো এখন যাই হোক, ঠাকুরের নাম নিয়ে ওরা দুজন তুলতে পেরেছে, আস্তে 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 করে তুলে দিয়েছে। তার মধ্যে কি শাড়ি পরেছিল, তবে শাড়িগুলো পায়ে জড়িয়ে যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, তারপরে এইভাবে আমরা তারপরে ওরা দুজনে মিলে তুলে দিয়েছে।
দেখো আমরা এখন এসেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপটা দেখবো। এখানে এমনি টয় ট্রেনটা প্রথম ভেবেছিলাম চড়বো, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ে গেল, শুরু হয়ে গেল, যে আর কি টয় ট্রেন চড়বো। আর তারপরে হচ্ছে গিয়ে হোটেলেও যেতে হবে আমাদেরকে, তো সেখানে টয় ট্রেনটা চড়া হয়নি। এমনি বাতাসিয়া লুপটা ঘুরে ঘুরে দেখলাম, অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি, পুরোটা ঘুরে দেখাটা একদম সম্ভব না, তার মধ্যে প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেছিল। তো সেই কারণে ওই একটুখানি এদিক ওদিকটা দেখলাম, দেখে তোমার টয় ট্রেনটা দেখলাম, দেখে তারপরে আবার আমরা নেমে গেছি। হঠাৎ বৃষ্টি, দেখো এত জোরে বৃষ্টি পড়ছে, মানে বিশাল জোরে বৃষ্টি পড়ছিল জানো। আমরা সবাই দাঁড়িয়েছিলাম, ওই যে ওই সামনে কিন্তু আমাদের গাড়িটা পার্ক করা, এই পাশে এপারে আমরা, ওপারে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যেতে পারছি না, মানে এত বৃষ্টি পড়ছে। আর পাহাড়ি অঞ্চলের বৃষ্টি একবার নেমে তো গেছে আর থামতে চাইছে না। তো তারপর যাই হোক, তারপর বৃষ্টির মধ্যেই দৌড়ে গিয়ে আবার আমরা সবাই গাড়িতে ঢুকলাম, কারণ কতক্ষণ দাঁড়াবো, প্রায় 1 ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে, 45 মিনিট তো হয়েছে। তো সে কারণে দাঁড়াইনি। তারপরে এখন আমরা গাড়িতে করে সোজা যাব হোটেলের উদ্দেশ্যে। এখন সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি। দেখো তোমাদেরকে আমাদের হোটেলটা দেখাই। এই যে এটা হচ্ছে গিয়ে হোটেল, এটাতে ছিলাম আমরা। সামনে থেকে ভিউটা অনেকটা এরকম ছিল, যেমন দেখতেছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হোটেলের রুমটা অনেকটা ছোট ছিল, তার কারণ হচ্ছে আমরা যখন দাওয়াই পানিতে গেছিলাম, দাওয়াই পানির রুমগুলো এতটাই বড় ছিল আর এত সুন্দর করে ওরা ডেকোরেট করে রেখেছিল যে আসার পরে হোটেলটা আমাদের কাছে অনেক বেশি ছোট্ট ছোট্ট লাগছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, চলো হোটেলই, নিজের তো বাড়ি নয়, আর কতদিনই বা মানে সবকিছু তো আর ওরকম পাওয়া যায় না। ঠিক আছে চলো, তো হোটেলটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আমার কালকের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।